সংসারে অভাব দূর করার জাস্ট 3টি টিপস দিচ্ছি, কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো রোজগার বাড়ান। হ্যাঁ বন্ধু, আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো আপনার সংসার ঠিকঠাকভাবে চলছে না, সংসারে অভাব দেখা দিচ্ছে। আপনাকে চেষ্টা করতে হবে কি করে 2 পয়সা বেশি রোজগার করা যায়। হ্যাঁ বন্ধু, তাহলেই দেখবেন সংসারে অভাব অনটন দূর হবে। আপনি যদি আলস্যে দিন কাটান তাহলে দেখবেন কোনোদিনও আপনার সংসার থেকে অভাব দূর হবে না। নাম্বার 2, সেটা হলো বন্ধু সঞ্চয় করুন। আমি এটা বলছি না যে কিপটেমি করতে, যা উপার্জন করেছেন খরচ না করে শুধুমাত্র সঞ্চয় করতে, আমি এটা বলছি না। আমি বলতে চাইছি আমরা যারা গরিব মধ্যবিত্ত, যারা খেটে খাওয়া মানুষ, আমাদের পরের দিনের কথাও ভাবতে হয়। পরের দিন আমার সংসারটা কি করে চলবে সেটা আজকে ভাবতে হবে, কারণ আজকে হয়তো আমি গায়ে গতরে খাটতে পারছি, পরের দিন আমার সেই সামর্থ্য নাও থাকতে পারে, আমার সেই কাজটা নাও থাকতে পারে, আমি গায়ে গতরে নাও খাটতে পারি, আমার সেই সামর্থ্য নাও থাকতে পারে। তাই আজকের দিনে আমাকে ভাবতে হবে যে পরের দিন আমার সংসারটা চলবে কি করে। তাই আজকে যে অল্প উপার্জন করেছি তার মধ্য থেকে 2 টাকা হলেও আমি সঞ্চয় করে রাখবো পরের দিনের জন্য। যখন পরের দিন আমার কাজ থাকবে না, তখন এই অল্প সঞ্চিত অর্থই আমার অনেক বড় কাজে আমি লাগাতে পারবো। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেহিসাবি খরচা করা বন্ধ করতে হবে। হ্যাঁ বন্ধু, আমরা অনেক সময় বন্ধুবান্ধবদের পাল্লায় পড়ে আমরা বেহিসাবি খরচা করে ফেলি, যেটা একদমই ঠিক নয়। বন্ধু, আমার যদি এই জিনিসটা এই মুহূর্তে প্রয়োজন না থাকে আমি কেন কিনবো? আমরা অনেক সময় দেখবেন কোনো একটা জিনিস কিনতে গেলে হয়তো সেই জিনিসটা কেনার প্রয়োজন নেই, কিনে ফেললাম, ভালো লেগে গেল তাই। হ্যাঁ, হয়তো দাম খুব একটা বেশি নয়, তবু আমরা কিনে ফেলি। কিন্তু আমাকে ভাবতে হবে যে আমি এই যে বেহিসাবি খরচা করছি, পরবর্তীকালে আমার সংসারে অভাব দেখা দেবে না তো? এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওই ধার করে কানের সোনা পরা বন্ধ করা। বন্ধু, আপনার যদি ধার করার টেন্ডেন্সি থাকে, আপনি যদি নিয়মিতভাবে এরকম ধার করতে থাকেন, একটা সময় দেখবেন ধারের বোঝা চাপতে চাপতে আর মাথা আপনি তুলে দাঁড়াতে পারছেন না, এতটাই মাথায় লোড হয়ে যাবে। মহাজন এসে দ্বারে উপস্থিত হবে, টাকা চাইবে, তখন কি করবেন? তাই মোদ্দা কথা হচ্ছে আমাকে আয় বুঝে ব্যয় করতে হবে, আমাকে আমার রোজগার বুঝে খরচা করতে হবে। বন্ধু, যে কথাগুলো বলছি একদমই ভুল নয় বন্ধু, একটু ঠান্ডা মাথায় বসে ভাবুন, দেখবেন সংসারে অভাব অভিযোগ দূর হবে। এর সাথে জাস্ট একটা কথা যোগ করব, সেটা হচ্ছে মনে শান্তি ধরে রাখতে হবে। অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন। মনের শান্তিটাই হচ্ছে সব থেকে বড় সুখ। এই শান্তির অভাব হলে সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করলেও কোনোদিনও সুখী হতে পারবেন না। ভালো থাকবেন।